আসসালামু আলাইকুম। ক্লাস 9-10-এর সকল শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। ঠিক আছে, আমি আজকে বীজগণিতের সেকেন্ড ক্লাস করাবো। ঠিক আছে, ফার্স্ট ক্লাসে আমি বীজগণিতের একদম বেসিক থেকে শুরু করেছিলাম, দেন কিছু সূত্র প্রমাণও করেছিলাম। ঠিক আছে, আমরা 2টা বর্গের সূত্র দেখেছিলাম এবং 3টা মানের সূত্র দেখেছিলাম। আজকে আমরা ওই সূত্র প্রয়োগ করে অঙ্ক সমাধান করব। ঠিক আছে, আজকে হচ্ছে দেখো 3.1 মানে বীজগণিত রাশি 3.1-এর অনুশীলনের আমরা 1 নম্বর অঙ্কের বর্গের মানে 1 নম্বর অঙ্কে বলেছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। ঠিক আছে, ওই অঙ্কগুলো আমরা কি সমাধান করব। ঠিক আছে, আচ্ছা দেখো আমাদের 1 নম্বরে বলেছে কি যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তাহলে দেখো এই একটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি, এগুলোকে আমরা সবগুলো কী করতে হবে? বর্গ করতে হবে। বর্গ করে কী করতে হবে? সমাধান করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো যে 2a + 3b আমাকে কী বলেছে? বর্গ করতে। ঠিক আছে, তাহলে দেখো আমি স্কোয়ার দিয়েছি বর্গ। তাহলে এখন এটা দেখো তো, আমি যদি এটাকে মনে মনে এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে কি a + b তার অল স্কোয়ার সূত্র হচ্ছে না? আমি গত ক্লাসে শিখিয়েছিলাম a + b তার অল স্কোয়ার সূত্র কি? a² + 2ab + b²। ঠিক আছে, তাহলে আমি অনুরূপভাবে ওই সূত্র এখানে বসে সমাধান করে দিলেই আমার কি হয়ে যাবে? অঙ্ক শেষ। দেখো তাহলে এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে আমার কি হয় যে a² + 2ab + b²। তাহলে এর মান এটা এখানে কত? 2a। তাহলে দেখো 2a তার অল স্কোয়ার প্লাস 2 ইন্টু ab, এর মান 2a, b এর মান 3b। তাহলে 2a ইন্টু 3b প্লাস মানে a² + 2ab + b² মানে 3b তার অল স্কোয়ার। ঠিক আছে, আমি সূত্র বসিয়ে দিয়েছি, এখন জাস্ট কী করবো? সমাধানটা করে দেবো, ক্যালকুলেশন করে দেবো। দেখো 2-র উপর স্কোয়ার আছে মানে 2, 2টা আছে মানে 2 2 4, আর এ 2টা আছে মানে a² মানে কি 4a² প্লাস 2 2 4, 3 4 12, 12ab প্লাস 3 3 9b²। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন এই অনুরূপভাবে আমরা খ নম্বর অঙ্কটা দেখব। চলো দেখো, খ নম্বর বলেছে x² + 2/y²। তাহলে এটা আমাকে কি করতে হবে? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমি যেরকম বসিয়েছি, তাহলে দেখো এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে কি a + b তার অল স্কোয়ার সূত্র। তাহলে সূত্র অনুযায়ী বসিয়ে দিব a² মানে x² তার অল স্কোয়ার প্লাস 2 ইন্টু x² ইন্টু 2/y² প্লাস দেখো a² প্লাস 2ab প্লাস b², b এর মান কত? 2/y²। দেখো 2/y²। ঠিক আছে, এখন আমরা সূত্র বসিয়ে দিচ্ছি, এখন এখানে জাস্ট কী করবো? সমাধান করবো। দেখো x² এর আবার উপর দেখো আছে x² আছে, তারপর স্কোয়ার মানে কি x⁴ দেখ প্লাস এবার দেখো 2-র সাথে x² গুণ করলে কি হয়? 2x²। দেখো আমার এটা ডানে আছে, ডানে থাকলে এটা কি হয়? লবের সাথে গুণ হবে, আর বামে থাকলে হরের সাথে। তাহলে 2x² আমার ডানে আছে, তাহলে এটার সাথে এটা গুণ হবে। তাহলে 2x² এর সাথে 2 গুণ করে 4x²/y², আর এটা কি হবে? প্লাস 4/y⁴। ঠিক আছে, হ্যাঁ দেখো ফার্স্ট টাইম কি মানে সূত্র বসিয়ে দিয়েছি, সূত্র বসিয়ে পরে জাস্ট কী করেছি? সমাধান করে দিয়েছি। ঠিক আছে, তাহলে এটা আমরা কি a + b তার অল স্কোয়ার সূত্র অনুযায়ী কি বসিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা এই গ নম্বর অঙ্কটা দেখব। ঠিক আছে, আসো দেখো গ নাম্বার বলেছে যে 4y - 5x। ঠিক আছে, 4y - 5x। তাহলে এটাকে যদি আমি মনে মনে এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে কি আমার a - b তার অল স্কোয়ার সূত্র। আমরা গত ক্লাসে a - b তার অল স্কোয়ার সূত্র কি শিখেছিলাম? a² - 2ab + b²। তার অনুরূপভাবে আমরা কী করবো? এটার মতন আমরা কি জাস্ট সূত্র বসে সমাধান করে দিব। a² মানে 4y তার অল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর মান 4y, b এর মান 5x প্লাস 5x তার অল স্কোয়ার। ঠিক আছে, সূত্র অনুসারে বসে দিচ্ছি, এখন জাস্ট কী করবো? সমাধানটা করে দেবো। দেখো 4-এর উপর স্কোয়ার আছে মানে কি 4 4 16, 16y² 16y² মাইনাস 4 2 8, 5 8 40। দেখো এখানে আগে আমার আছে ওয়াই, পরে আছে এক্স। ইংরেজি বর্ণমালা অনুসারে আগে আমার এক্স, তারপরে ওয়াই। তাহলে 40xy
প্লাস দেখো 5 উপর স্কোয়ার মানে কি 5 5 25x স্কোয়ার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা অনুভাবে এটা কি করবো, ঘ নাম্বার অঙ্কটা দেখবো। চলো, ঘ নাম্বার বলেছে 5x স্কোয়ার মাইনাস ওয়াই তার অল স্কোয়ার। ঠিক আছে, এটা আমার কি মানে সূত্রের সাহায্যে এটা আমাকে কি করতে হবে, বর্গ নির্ণয় করতে হবে। আমি যদি এটাকে এ ধরি, মানে 5x স্কোয়ারকে যদি এ ধরি, ওয়াইকে যদি বি ধরি, তাহলে এটা আমার কিসের সূত্র হয়, এ মাইনাস বি তার অল স্কোয়ারের সূত্র। তাহলে ফের আমরা অন্যভাবে সূত্র বসিয়ে দেবো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এর মান যেহেতু 5x স্কোয়ার মানে এ স্কোয়ার, তাহলে দেখো 5x স্কোয়ার তার অল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখন মানে আমরা সূত্র বসিয়ে দিলাম, এখন আর কি সমাধান করে দেবো। দেখো 5 স্কোয়ার মানে কি 5 5 25, এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার আছে মানে এক্স টু দি পাওয়ার 4 মানে 25 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 5 দুগুণা 10 এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আশা করি বোঝা গিয়েছে যে আমি গত ক্লাসে বর্গের সূত্র শিখেছিলাম, সেই সূত্র অনুসারে কি আমরা অঙ্ক চারটা সমাধান করলাম। ঠিক আছে ভাইয়ারা, তো কীভাবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হয় সেটা আমরা শিখলাম। ঠিক আছে, এখন যদি তোমাদেরকে যে কোনো রাশি দিয়েই বলা হয় যে বর্গ নির্ণয় করো, তাহলে কি তোমরা পারবে না? আশা করা যায় তোমরা সকলে পারবে। ঠিক আছে, যেহেতু আমি বীজগণিতের একদম বেসিক থেকে শুরু করেছি, সো ইনশাল্লাহ আমি প্রতিটা ক্লাস একদম স্টেপ বাই স্টেপ তোমাদের সূত্র সহ প্রতিপাদন করে অনুশীলনের ম্যাথগুলো কি সলভ করে দেব। ঠিক আছে, তোমরা একটু ভরসা করে আমার ভিডিওগুলো দেখো। ঠিক আছে, একটু দীর্ঘ হলো ভিডিওগুলো দেখো। আর হ্যাঁ, ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদেরকে শেয়ার করে দিও। মনে রেখো চ্যানেলটির নাম রাতুল একাডেমি। ঠিক আছে, তোমরা আমার ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে দেখো, অবশ্যই তোমাদের অনেক উপকার হবে। ঠিক আছে, সো দেরি না করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও। ঠিক আছে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে ভালো থেকো।